গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ নববর্ষ। ছোটদের আমার অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, খুব আনন্দ করো আজকে দিনটা সবাই। চলো আজকে সারাদিন কী করছি তোমাদের সাথে শেয়ার করব। দেখতে হবে কিন্তু পুরো ব্লগটা, স্কিপ করলে হবে না। এখানে দেখো আজকে করব এগ রোল সকালে টিফিনে, তার জন্য ময়দাটাকে মেখে গোল গোল করে এই যে পরোটাগুলো বেলে রেখে দিয়েছি। এবার এই যে এখানে একটা পরোটাকে সেঁকতেও দিয়ে দিয়েছি। তো চলো কীভাবে করছি দেখি। বর দেখো বাজার থেকে নিয়ে চলে এসেছি ইলিশ মাছ, চিংড়ি মাছ আর চিকেন। আর এদিকে মা বসে পড়েছে এঁচোড়টাকে কাটতে, চিংড়ি মাছ দিয়ে হবে। আর আমি জলখাবারটা বানাতে যাব। তো এই দেখো এগরোল হবে বলেছিলাম, এগরোলটা বানাচ্ছি। প্রথমে ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে অমলেট করে নিয়ে এবার এর মধ্যে একটা রুটি দিয়ে দেবো। যে রুটিগুলোকে আমি সেঁকে রেখে দিয়েছিলাম, সেই রুটিগুলো দিয়ে যেভাবে এবার রোলটা করে সেইভাবে চেপে চেপে করে দুটো পিঠ ভালো করে সেঁকে নেবো। সেঁকে নিয়ে এই দেখো রোলটা বানাতে একদম পুরো দোকানের মতো করে বানিয়ে দিতে হবে কর্তাকে, নাহলে হবে না। তো ভালো করে সুন্দর করে সব কিছু দিয়ে পেঁয়াজ, লঙ্কা, শসা, আর কর্তা একটু ঝালটা কম খায় যেহেতু, সেহেতু লঙ্কাটা একটু কমই দিয়েছি। আর সসও কম খায়, সস অল্প করে দিয়ে একদম সুন্দর করে দোকানের মতো মুড়ে আর কর্তাকে এবার পরিবেশন করে দেবো। দেখি খেয়ে কি বলে। তাও তুলনামূলক সসটা দেখো একটু বেশিই পড়ে গেছে। এই যে দোকানের মতো করে সুন্দর করে মুড়ে আর হাতে ধরিয়ে দিচ্ছি। তো দেখো এবার কি বলে। আর এদিকে মায়ের দেখো এঁচোড়টা কাটা হয়ে গেছে, চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। সবার ফার্স্টে আমের চাটনিটাকে করে আর তুলে নিচ্ছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, একটু কাঁচা টমেটো দিয়ে আর ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এই যে প্রেশারের মধ্যে একটুখানি সিটি দিয়ে রেখেছিলাম আলু আর এঁচোড়টা, যাতে ভালো করে জিনিসটা সিদ্ধ হয়ে যায়। তো সেই জন্য মশলাটা কষাচ্ছি, কষিয়ে এর মধ্যে এবার একটা দিয়ে দেবো। এদিকে চিংড়ি মাছগুলোকে দেখো হালকা লাল করে ভেজে রেখেছি, কারণ বেশি ভেজে নিলে ভালো লাগবে না, সেই জন্য হালকা লাল করে ভেজে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো বছরকার দিনে এই যে আঙুলটাকে কেটে বসে রয়েছি। এই দেখো কষাতে কষাতে মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। তেল ছেড়ে আসার ফলে আমি এই যে এইখানটাকে এটা ঢেলে দিচ্ছি, এঁচোড় আর আলুটাকে সিদ্ধ করা। আর আমি যেহেতু চিংড়ি মাছ খাই না, সেই জন্য আগে এটাকে করে তুলে নেবো, তারপরে বাকিদেরটা চিংড়ি মাছ দিয়ে করব। এখানে দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলা গুঁড়ো হালকা করে। বাকিটায় চিংড়ি মাছ দিয়ে আর এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। আজকের জন্য স্পেশাল করে বরমশাই নিয়ে এসেছি ইলিশ মাছ, আর ইলিশ মাছের সাথে তেল। তো ইলিশ মাছটাকে আগে করবো। এখানে এই যে সর্ষেটা বেটে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, আর লাস্টে তেলটা করব। চলো আজকে চিকেনটা করব আমি প্রেশার কুকারে। প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দেখো কেমন হয়, কীভাবে করছি দেখাচ্ছি। দেখো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আগে থেকে। এবার একটুখানি যেখানে আলুটা ভেজে নেবো, পেঁয়াজ দিয়ে দেবো, ফোড়ন যেরকমভাবে করি আজকে শুধু প্রেশারে করছি। দেখো কীভাবে করছি। তুলে নিয়ে ওই আলুর মধ্যেতেই আমি ফোড়ন দিয়ে দিলাম, তার সাথে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে হালকা এবার নাড়াচাড়া করে একটুখানি ভাজা হলেই টমেটো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার এই যে এখানে যে মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজ আর রসুন টমেটোর পেস্টটা একসাথে দিয়ে ভালো করে কষাতে থাকবো। যেহেতু আমি মাংসটার মধ্যে আলাদা করে এই যে হলুদ নুন সব মাখিয়ে রেখেছি, জিরে গুঁড়ো, যেহেতু আমি আর মশলাতে দিলাম না, মশলাটা একটু কষিয়ে নিয়ে মাংসগুলো সব দিয়ে দিলাম। ভালো করে এটা কষাতে হবে। পাশে এই যে কড়াইতে মাছের তেলটা যেটা দেখিয়েছিলাম ওটা করে নিই। একটুখানি হলুদ, একটু সামান্য নুন দেব, সামান্য নুন দিয়ে একটু নাড়াচাড়া করে সর্ষে বাটাটা দেব। সর্ষেটা দিয়ে নিয়ে নাড়াচাড়া একটু করবো, সামান্য নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দেবো।
এই যে একটু স্বাদ মতো চিনি দিলাম। এইদিকে দেখি মাংসটার কি অবস্থা। এই যে মাংসটা এদিকে জল ছাড়তে শুরু করেছে। আজকে মাংসটাতে কোনো জল দেবো না আমি, ভালো করে কষে আর একটা সিটি দিয়ে দেবো। ফুটতে শুরু করে দিয়েছে দেখো। এবার এখানে যে ভেজে রাখা মাছগুলো আছে এগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে মাখো মাখো করে নামিয়ে নিলেই হয়ে যাবে সর্ষে ইলিশ। সবাই জানো অবশ্য কীভাবে কি করে না করে। মাংসের মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। ভালো করে কষিয়ে একটুখানি সিটি মেরে নিলেই রেডি হয়ে যাবে চিকেন কষা, প্রেশারের চিকেন কষা। চট জলদি তাড়াহুড়োর সময় একদম করতে পারো, ট্রাই করে দেখতে পারো একটা সময়। এই যে প্রেশারে বসিয়ে সিটিতে বসিয়ে দিয়েছি, সিটি উঠবে উঠবে করছে। তো চলো এরপর দেখা হচ্ছে। এই যে উঠে পড়েছি, আর খাওয়ার সময় ভিডিওটা করা হয়নি। তো খেয়ে দিয়ে উঠে এই যে খাওয়ার জন্য ফল, আঙুরটাকে ধুয়ে নিয়েছি। আর এই যে এইদিকে কর্তা কাটছে। কি কাটছো? পেয়ারা কাটছে। খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি। এবার একটু ভাত ঘুম দিয়ে নিই। তো দেখা হচ্ছে বিকালে। তো বিকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একটু ঠাকুর দেখতে যাব। এখানে আমাদের বাসন্তী পুজো হয় খুব, এই বাউরিয়া হীরাপুরের কাছে। তো এই যে ঠাকুর দেখতে চলে এসেছি। সুন্দর সুন্দর সব প্যান্ডেল, আর এত ভিড় যার ফলে সব ভিডিও তো করা বা সব ছবিও তোলা সম্ভব হয়নি। তাই জন্য একটু একটু তোমাদেরকে দেখানোর জন্য তুলে ধরলাম। তো এইটা করেছিল একটা সহজ পাঠের আদলে। সুন্দর দেখো ঠাকুর দেখে এসে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে উপরে চলে এসেছি। তো এত ভিড় যার ফলে ভিডিওটা করে ওঠা হয়নি। আর এই যে দেখো আইসক্রিম নিয়ে বসে পড়েছি, কর্তা কিনে দিয়েছে আইসক্রিম। ছোটোবেলা খুব খেতাম আইসক্রিমগুলো। তো চলো আইসক্রিম টাইসক্রিম খেয়ে এবার ঘুমোনো যাক। গুড নাইট, টাটা। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।